আসসালামু আলাইকুম। পৃথিবীর আয়না ইউটিউব চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগতম জানাচ্ছি এবং আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাতে চাই সেই সকল দর্শক শ্রোতা ভাই বোনদের যারা আমাদের চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনে ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা আমরা বর্ণনা করছি। আজকে এটির 11তম পর্ব। এর আগেও রয়েছে 10টি পর্ব। তো কথা না বাড়িয়ে ঘটনা শুরু করা যাক। প্রত্যেকটি ঘটনার রয়েছে একটি শিরোনাম, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। ওয়াদা পূরণ। রুম বাহিনীর সাথে যুদ্ধ চলাকালীন একবার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রুমি সেনাপতি হারবিসকে পাকড়াও করার ইচ্ছা করলেন। ফলে রুমি এক বন্দীকে সেনাপতির স্থান অবগত হওয়ার জন্য তলব করেন। সৈন্যটি উপস্থিত হয়ে বলল, আমাকে যদি আপনি মুক্তি দেন তাহলে তার স্থান অবগত করতে রাজি আছি। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তুমি বলো, তোমাকে মুক্ত করার ওয়াদা দিচ্ছি। লোকটি হারবিসের স্থান অবগত করল। অতঃপর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এবং তার সঙ্গীদের ধরতে দ্রুত চললেন। পাহাড়ের পাদদেশে হারবিসকে তার সৈন্যদের মাঝে অবস্থান করতে দেখলেন। এদিকে হারবিস খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একা দেখতে পেয়ে তার প্রতি লোভ হলো। ফলে সে চিৎকার করে বলে উঠল, এই তোমরা কে কোথায় আছো? এই তো তোমাদের হাতের নাগালে তোমাদের পরম শত্রু শামের আত্মা বসরা, হাওরান, দামেস্ক এবং আজারবাইজানের বিজেতা এসেছে। তারা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দিকে দ্রুত এগিয়ে আসলো। এবার খালিদ বিন ওয়ালিদ তার ঘোড়া থেকে নেমে তাদের সাথে মোকাবেলায় লিপ্ত হলেন। এক পর্যায়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু অসতর্ক পেয়ে হারবিস তাকে একটা শক্ত আঘাত করলো। এতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাথার হেলমেট ভেঙে যায়। এবার তিনি চিৎকার করে তাকবীর তাহলিল পাঠ করলেন। এখানে একটা লক্ষণীয় বিষয় যে যখন শত্রুর আঘাতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাথার হেলমেট ভেঙে গেল, এই সময় তিনি কিন্তু তাকবীর তাহলিল পাঠ করলেন। অর্থাৎ যখনই কোনো বিপদের মাঝে পড়ছেন তখনই আল্লাহকে স্মরণ করার একটা বিষয়, এটা একটা লক্ষণীয় বিষয়। আচ্ছা, এরপর যা হলো, ওদিকে মুসলিম বাহিনী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তাকবীর শুনতে পেলেন। সাথে সাথে আব্দুর রহমান বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকট উপস্থিত হয়ে বললেন, রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার সাহায্যকারী হিসেবে আমি উপস্থিত। মানে এটা দেখার মতো বিষয় যে এটা তাদের একটা কৌশলও হতে পারে যে যখন বিপদে পড়ছেন তখন একটা সংকেত দেওয়ার জন্য উনি তাকবীর তাহলিল ইউজ করছেন। কিন্তু যেটা দেখার বিষয় সেটা হলো যখন তাকে সাহায্য করার জন্য আর একজন সাহাবী উপস্থিত হলেন, উনি কিন্তু প্রথম কথাটি এসে বললেন, রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার সাহায্যকারী হিসাবে আমি উপস্থিত। তার মানে উনি যে এসেছেন উনিও কিন্তু আল্লাহর মাহাত্ম্য বর্ণনা করছেন যে হ্যাঁ, আমি আল্লাহর পক্ষ থেকেই আপনার কাছে সাহায্যকারী হিসেবে এসেছি। মানে নিজেকে বড় করছেন না, বড় করছেন আল্লাহকে। তৎপর তিনি বললেন, আমি আব্দুর রহমান বিন আবু বকর সিদ্দিক। কিন্তু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিকে মাথা না ফিরিয়ে রুমিদের সাথে লড়তে থাকেন। একসময় হারবিস পলায়ন করতে চেষ্টা করলে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বর্শা দিয়ে এমন এক আঘাত করেন তাতে তার কলিজা ছিন্ন ভিন্ন হয়ে যায়। অতঃপর বিজয়ী হয়ে ফিরে আসেন এবং রুমি সৈন্য যে তাকে হারবিসের অবস্থানের জায়গা সম্পর্কে অবগত করেছিল তাকে ওয়াদা মোতাবেক মুক্তি দেন। তার মানে উনি যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা তিনি রক্ষা করেন। এটি একটি দেখার বিষয়। আমরা পরবর্তী ঘটনায় যাচ্ছি। ইসলামের রুকন। রুমের বাদশাহ তার 2 বাহাদুর যোদ্ধাকে পাঠালো মুসলমানদের সাথে লড়াই করতে এবং তাদের সেনাপতিকে হত্যা করতে। একজনের নাম ছিল কুলুস বিন হিনা, অপরজনের নাম গাজাজির। রুম বাহিনীর সাথে তুমুল যুদ্ধ চলছে। সকল সিপাহসালার বাঘের বাচ্চা রণবীর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ায় আরোহণ করে এমন বেশ ধরে বের হলেন, কোনো রুম সৈন্য তাকে চিনতে পারল না যে তিনি মুসলিম সেনাপতি। এখানে
আমরা একটা বিষয় এখান থেকে শিখতে পারি যে যুদ্ধের ময়দানে যে ছদ্মবেশ ধরার যে বিষয়টি, সেটি কিন্তু অনেক আগে থেকেই ছিল এবং সেটি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করেছিলেন সেই কৌশলটি। ওদিকে কুলুস এবং গাজাজিরের মধ্যে লটারি করা হলো কে আগে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে যুদ্ধ করতে বের হবে। লটারিতে কুলুসের নামটা উঠে আসলো। কুলুস তার এক প্রতিনিধিকে সাথে নিয়ে চলছে আরব সেনাপতির মোকাবেলা করতে। পথিমধ্যে তার প্রতিনিধিকে কুলুস বলে যে আমাকে যদি তুমি পরাজিত হতে দেখো তাহলে তুমি তাকে আক্রমণ করবে, যাতে কোনো রকম আজ দিনটা পাড়ি দিতে পারে, আর আগামীকাল যেন গাজাজির তার সাথে লড়তে আসে। প্রতিনিধি বলল, আপনি চিন্তা করবেন না, আমি তাকে কথা বলে ভয় দেখিয়ে দিব। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দিকে দুইজনকে আসতে দেখে রাফি ইবনে উমায়েরও তার সাহায্যে বের হতে চাইলেন, কিন্তু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাফিকে নিষেধ করলেন এবং বললেন, হে রাফি, তুমি থাকো, আমি তাদের জন্য যথেষ্ট। মানে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মহাবীর, একজন শ্রেষ্ঠ যোদ্ধা। তাকে যখন কেউ সাহায্য করতে আসছে তার অপর কোনো সঙ্গী, তখন তিনি বলছেন যে তুমি থাকো, আমি একাই তাদের জন্য যথেষ্ট। অথচ তারা কিন্তু দুইজন। মানে এগুলো মনে হয় বীরের মাহাত্ম্য, আল্লাহ ভালো জানেন। আচ্ছা, এবার কুলুসের তর্জমান খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, হে আরবি ভাই, আপনার উপর এই বীর পুরুষ রুকুনে মালিক তথা বারসাত ডান হাত আক্রমণ করার পূর্বে আপনার কোনো আশা আকাঙ্ক্ষা থাকলে আমাকে তা বলুন। মানে কুলুসের যে প্রতিনিধি ছিল উনি কিন্তু আগেই পূর্ব পরিকল্পনা করে এসেছিলেন যে উনি কথা বলে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মনের ভিতর ভয় ঢুকিয়ে দিবেন, অথবা খালিদ বিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভয় পাইয়ে দিবেন কথা দিয়ে। এই জন্য যখন তাদের দেখা হলো তখন সেই কুলুসের প্রতিনিধি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে যদি তোমার কোনো আশা আকাঙ্ক্ষা থাকে তাহলে বলতে পারো। তার মানে বিষয়টা এরকম, ভাবখানা এমন যে এই যুদ্ধের পরে তো তুমি আর হয়তো বেঁচে থাকবে না, সুতরাং তোমার যদি কোনো আশা আকাঙ্ক্ষা থাকে তাহলে আমাকে বলতে পারো, কিংবা তাহলে আমাকে বলুন, এই ধরনের অনুরোধ সে করছেন। এই কথা শুনে হুঙ্কার ছেড়ে সিংহ শাবক বলে উঠলেন, হে আল্লাহর দুশমন, এই যদি হয় বাদশার রুকন তাহলে শুনে রাখ, আমি হলাম ইসলামের রুকন। আমি হলাম রণবীর খালিদ বিন ওয়ালিদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। একথা শোনার পর যখন কুলুসের তর্জমান প্রতিনিধি বুঝতে পারল যে তিনি হলেন সিংহপুরুষ বীর বাহাদুর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চেহারা বিবর্ণ হয়ে গেল এবং কাঁপতে কাঁপতে পিছু হটতে থাকলো। একটা বিষয় লক্ষ্য করুন যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কথা শুনেই শত্রু বাহিনীর অবস্থা কেমন হতো। এদিকে কুলুস তাকে বলল, আরে আহম্মক, শুরুতে দেখলাম অনেক তেজের সাথে সামনে বাড়লে, এখন পিছু হটছ কেন? কুলুসের প্রতিনিধি উত্তর দিল, কসম মাসিহের, আমি জানতাম না যে আরব সেনাপতি হলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি শাম দেশে তার প্রভাব বিস্তার করে রেখেছেন। এরপর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহের ন্যায় ঝাঁপিয়ে পড়েন। কুলুস লড়াইয়ে হেরে যায় এবং খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে বন্দী হয়। কুলুসকে বন্দী দেখে মুসলিম বাহিনী আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত করে তোলেন চারপাশ। অর্থাৎ কুলুসের সাথে তার যে প্রতিনিধি এসেছিল সে আসলে জানতো না, তারা আসলে এসেছিল মুসলিম সেনাবাহিনীর সাথে, মুসলিম সেনাবাহিনীর যে সেনাপতি তার সাথে যুদ্ধ করতে। তারা তখন জানতো না যে এই সেনাপতি হলেন খালিদ বিন ওয়ালিদ। তারা হয়তো খালিদ বিন ওয়ালিদের নাম শুনেছেন, তার বীরত্বের কথা শুনেছেন, কিন্তু তারা এখন যার সাথে যুদ্ধ করতে যাচ্ছেন সেই সেনাপতি যে এখন খালিদ বিন ওয়ালিদই আছেন এটা তারা জানতেন না। যখন আসলেন, যখন জানলেন, মানে তার কথা শুনে, তার নাম শুনেই ভয়ে পালিয়ে গিয়েছেন। তাহলে খালিদ বিন ওয়ালিদ শত্রুপক্ষের জন্য কিরকম একটা ত্রাস ছিলেন। আলহামদুলিল্লাহ। বিশ্রাম তো জান্নাতে।
বীর উত্তম, বীর বিক্রম, খোদার উন্মুক্ত তরবারি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘক্ষণ যুদ্ধের পর রুমি বাহাদুর কুলুসকে নিয়ে মুসলিম বাহিনীতে ফিরলেন। একটু পরেই দ্বিতীয়বারের মতো আবার বায়ুবেগে ছুটলেন রুম শত্রুদের আক্রমণ করতে। তার অক্লান্ত পরিশ্রম আর নিরলস আক্রমণ দেখে নির্ভীক নিবেদিত প্রাণ দারর ইবনে আজওর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করে তাকে বললেন যে, হে মহামান্য আমির, আপনার দায়িত্ব এবার আমাকে দিয়ে আপনি একটু বিশ্রাম নিন। মানে দারর খালিদ বিন ওয়ালিদের দারর ইবনে আজওর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে তিনি তাকে একটু বিশ্রাম নেয়ার জন্য অনুরোধ করেন। শুধু ভালোবাসা নয়, এখানে আমি আরেকটি বিষয় বলবো, কারণ উনি কিন্তু অলরেডি যুদ্ধ করছেন এবং যুদ্ধ করে কুলুসকে পরাজিত করেছেন, মানে তাকে বন্দী করেছেন, আবার উনি যুদ্ধ করার জন্য চলে গিয়েছেন। তো এই যে বিষয়, এটা দেখে তাকে একটু বিশ্রাম নেওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু তার এসব কথা শুনে ইসলামের প্রাণ পুরুষ, শত্রুর মোকাবেলায় যার শান্তি, তিনি বললেন, হে দারর, আমার বিশ্রাম। তিনি বললেন, হে দারর, আরাম বিশ্রাম সে তো জান্নাতে। অতঃপর বিদ্যুৎ বেগে ছুটলেন রণক্ষেত্রে। সাহাবী যাদের জন্য মানে যারা হলো, আসলে কি বলবো, তাদের সম্পর্কে যতই গুণগান গাওয়া হোক, তাদের সম্পর্কে যতই ভালো কথা বলা হোক, আমি হয়তো এত কথা জানিও না, আর তাদের চিন্তাটা কেমন আপনি দেখুন। যে মানে জান্নাত তাদের কাছে এমন একটা বিষয়, যেমন আমি হয়তো বাজারে গিয়েছি কিংবা আমি কোনো কাজে বাসা থেকে বাইরে মানে বের হয়েছি, তখন আমার যেরকম একটা চিন্তা থাকে যে না, আমি বাইরে কেন, যদি আমি মানে ক্লান্ত হয়ে যাই, তখন কিন্তু আমার বাইরে যে আমি বিশ্রাম নেবো সেই চিন্তাটা আমার থাকে না, কিংবা আমাদের থাকে না। আমাদের চিন্তা থাকে এরকম যে বাসায় যাই, মানে আমার যেটা জায়গা, আমার যেটা থাকার জায়গা, সেখানে গিয়ে আমি বিশ্রাম নিব কিংবা আরাম করব। তো এই সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন যে বিশ্রাম আরাম সে তো জান্নাতে। মানে জান্নাতটা মনে হয় তার একদম আবাসস্থল, তার একদম কাছের একটা কিছু। মানে তাদের কথাগুলো শুনলেই ভালো লাগে। সিংহের শিকার। কুলুসের তর্জুমান ও প্রতিনিধি জাজ বায়ুবেগে পৌঁছল রুম বাহিনীর শিবিরে। ভয়ে তার অবস্থা খুবই শোচনীয়। তার শরীর ঘামছিল এবং কাঁপছিল। অর্থাৎ ওই কুলুসের সাথে তার যে প্রতিনিধি এসেছিলেন সে তো পালিয়ে গিয়েছে। তো সে পালিয়ে গিয়ে রুম বাহিনীর কাছে, রুম বাহিনীর যে শিবির সেখানে পৌঁছে গিয়েছে এবং সেখানে গিয়ে ভয়ে তখনও সে কাঁপছিল। আচ্ছা, সৈন্যরা তাকে কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে জারজাজ, তুমি কাঁপছো কেন? জারজাজ বলল, হে আমার কওম, অপ্রতিরুদ্ধ মৃত্যু সিংহ আমার পিছনে ধেয়ে আসছে। সে হলো রণবীর খালিদ বিন ওয়ালিদ। আমরা যেখানেই থাকি না কেন সে আমাদেরকে খুঁজে বের করবে। তাকে ঠেকানোর শক্তি কারণেই আমি অনেক চেষ্টা করে প্রাণে বেঁচে এসেছি। মানে একটাবার শুধু কল্পনা করার চেষ্টা করুন যে খালিদ বিন ওয়ালিদকে কতটা ভয় পেত প্রতিপক্ষ, মানে শত্রু বাহিনী, যে তার মানে কথা শুনে মানে তাদের ভিতরে যে ভয় সেটা কিভাবে প্রকাশ পাচ্ছে। সে আরো বলল, হে আমার জাতি, সে তার দলবল নিয়ে এসে গেলে কিন্তু তোমাদের কারো রেহাই নেই। সুতরাং তোমরা তার সাথে শান্তি চুক্তিতে আবদ্ধ হও। জারজাজের এমন করুণ বক্তব্য শুনে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মোকাবেলায় বের হলো আজাজির। তবে তার অন্তর ছিল ভয়ে পরিপূর্ণ। এরপরও নিজের বীরত্ব প্রকাশ করতে সামনে এগিয়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, হে আরব সর্দার, নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিতে কে তোমাকে উদ্বুদ্ধ করলো? মৃত্যুকে ভয় করো না, মৃত্যুকে তুমি ধ্বংস মনে করো না। তুমি মরলে তো তোমার দল সেনাপতি শূন্যতায় ভুগবে। উত্তরে তিনি বললেন, হে আল্লাহর দুশমন, আমি এবং আমার দলের সবাই মৃত্যুকে গনিমত মনে করি আর হায়াতকে ক্ষতিকর ভাবি।
হযরত খালিদ বিন ওয়ালিদ তাকে যে সম্বোধনটা করলেন, হে আল্লাহর দুশমন, তার মানে আল্লাহর দুশমনকেই তিনি তার দুশমন মনে করছেন। এবং এখানে আরেকটি খুব দামি কথা, যে ইসলামের পক্ষে যারা যুদ্ধ করছেন তারা মৃত্যুকে গনিমত মনে করে। গনিমত মানে হলো মানে যুদ্ধ করার পরে যে সয় সম্পদগুলো পাওয়া যায় আর কি, সেগুলোকে গনিমত বলে। মানে সয় সম্পদ পেলে মানুষ যেরকম খুশি হয়, তারা মৃত্যুকে গনিমত ভাবছেন। মানে এটা তাদের কাছে আনন্দের কিছু, আর সেই সাথে হায়াতকে তারা ক্ষতিকর ভাবে। আচ্ছা, মানে তাদের ইমান, তাদের আমল, আলহামদুলিল্লাহ। এবার আজাজির বলল, তোমরা আমাদের কাছে কি চাও? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাদেরকে জিজিয়া কর দিয়ে জিম্মি হয়ে থাকতে হবে। আজাজির বলল, আমরা তোমাদের এত সম্মান দিলে তো তোমরা আমাদের মাথায় উঠবে, যার পর নাই অত্যাচার করবে। অতএব তোমাদের উচিত শিক্ষা দিয়ে দিচ্ছি, যাতে তোমাদের পালানো ব্যতীত কোনো উপায় না থাকে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজাজিরের এসব অবাঞ্ছিত ও অবান্তর কথা শুনে তার উপর বজ্রের ন্যায় ঝাঁপিয়ে পড়লেন। আজাজির যেন জ্বলন্ত অগ্নিশিখার কবলে পড়েছে, ফলে সে পলায়ন করতে প্রস্তুত হলো। একটা বিষয় লক্ষণীয়, মানে আজাজিরের অন্তরে যে ভয় ছিল, এবং ইসলামিক সৈন্য কিংবা ইসলামিক যোদ্ধা, মানে ইসলামের পক্ষে যারা যুদ্ধ করে তারা, এবং ইসলামের অপর পক্ষে মানে ইসলামের শত্রু যারা, তাদের এই দুই পক্ষের ভিতর একটা কিন্তু পার্থক্য আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। যে ইসলামের পক্ষে যারা যুদ্ধ করছেন তারা মৃত্যুকে গনিমত ভাবছেন, তার মানে তারা কিন্তু মৃত্যুকে ভয় পাচ্ছেন না, কারণ তারা হায়াতকে ক্ষতিকর মনে করছেন। মানে তারা চাচ্ছে যে তাদের মৃত্যু হোক যুদ্ধের মাধ্যমে, এটা তাদের জন্য আনন্দের একটা কিছু। আর অপর পক্ষে যারা রয়েছেন, যেরকম আজাজির, সে যখন খালিদ বিন ওয়ালিদের সাথে যুদ্ধে লিপ্ত হলেন, যখন তার অবস্থা বেগতিক দেখলেন, তখনই তিনি পালিয়ে যাচ্ছেন। যেটা একটা অনেক বড় ডিফারেন্স, যে ইসলামের পক্ষে যারা যুদ্ধ করে, ইসলামের যে সৈন্য, তারা কিন্তু পালায় না। আচ্ছা, তো সে যখন পলায়ন করতে প্রস্তুত হলো, তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘোড়াটি ক্লান্ত হয়ে হাঁপাচ্ছিল, তাই তিনি ঘোড়া থেকে নিচে নামলেন। আজাজির তাকে নিচে নামতে দেখে ফের আক্রমণ করে বসল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আঘাত ফেরালেন এবং আজাজিরের ঘোড়ার পা কেটে দিলেন। এতে আজাজির মাটিতে লুটিয়ে পড়ল এবং মৃত্যুর সিংহের শিকারে পরিণত হলো। আজকের মতো ঘটনা এ পর্যন্তই। এরকম আরও ঘটনা জানার জন্য এবং শোনার জন্য কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।